আচ্ছা, নোট কয়েনটা ক্লেম অ্যাভেলেবেল, ঠিক আছে। সো কীভাবে আপনারা ক্লেম করবেন আমি ওইটা বলি। ফার্স্ট অফ অল নোট কয়েন বোটে আসবেন, রিফ্রেশ করবেন, এরকম একটা অপশন চলে আসবে। এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লেমে। কোনো ফি লাগবে না, ঠিক আছে। উইদাউট ফিতে ক্লেম করতে পারবেন। এখানে আপনার নোট কয়েন ব্যালেন্সটা দেখতে পারবেন। এখানে ভুল করলে সর্বনাশ, ঠিক আছে। এইগুলোতে কোনো জায়গায় ক্লিক করবেন না, অনলি এই যে সেন্ড বাটন এটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেন এই উপরেরটাতেও ক্লিক করবেন না, 30 দিনের জন্য ব্যালেন্স চেক হয়ে যাবে। এবং এক্সচেঞ্জে ডিপোজিট করলে এইটা, তারপরে ওয়ালেটে ডিপোজিট করলে এইটা। সো এখন এইটাতে করা যাচ্ছে না, ওয়ালেটেও করা যাচ্ছে, এটাতে করা যাচ্ছে। বাট ওয়ালেটে করলে ফোন নাম্বার আইডেন্টিটি ভেরিফাইড চায় বা কিছু একটা চায়। সো আপনার যদি এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে এইখানে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করলে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন যে কোনো এক্সচেঞ্জারে করতে পারেন। ওকেএক্স, তারপরে বিনান্স, তারপরে বাইবিট, ঠিক আছে। আপনাদের যেটা মন চায়। সো বিনান্সে করলে বিনান্স সিলেক্ট করে দিবেন, দেন কনফার্ম এই যে সেন্ড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সেন্ড বাটন ক্লিক করলে এখানে আই হ্যাভ এ, মানে আপনার বিনান্স আছে। দেন এখান থেকে বিনান্সে চলে যাবেন ডিরেক্ট, দেখাচ্ছি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে নোট লিখে সার্চ দিবেন, নোট কয়েন ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন, মেমোটা কপি, এই অ্যাড্রেস মেমো, ঠিক আছে। দেন হচ্ছে উপরেরটা অ্যাড্রেস, তলেরটা মেমো দিয়ে কিপ গোয়িং টু সেন্ড, এখানে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। কীরকম আসবে আমি দেখাচ্ছি। আমি এখন সেন্ড করতেছি না, আমি অলরেডি নেওয়ার চেষ্টা করবো আমি এটা। দেন যখন সেন্ডে ক্লিক করবেন আপনার অ্যাড্রেস শো করবে, মেমো শো করবে, কেওয়াইসি পেসেট, ঠিক আছে, এটাও শো করবে। দেন নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম উইথড্রয়াল এত নোট 1.5% ফি কাটবে। দেন এদিকে আসবেন, ডান, ডিপোজিটেড ডান, ইউর অ্যাকাউন্ট টাইম টু লিস্টিং, মানে লিস্টিংয়ের আগে দিয়ে দিবে, ঠিক আছে। দেন এই যে উইথড্রয়াল কিন্তু প্রসেসিং দেখাবে। আশা করি বুঝতে পারছেন। সো এভাবে চাইলে করে নিতে পারেন। এখন বারবার কি এক এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন কিনা ওইটা জানি না, যে কোনো এক অ্যাকাউন্টের উইথড্রটা এক এক্সচেঞ্জারে করে নেবেন।